warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba rabbina wa tabibana wa tabiba qulubina wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allah bi'idhnihi wa sirajan munira. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Subhanalladzi asra bi'abdihi laylan minal masjidil haram ilal masjidil aqsa alladzi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas sami'ul basir. Wa qala ta'ala fi sha'ni habibihi mukhbiran wa amiran inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu 'ala Muhammad sallallahu 'alaihi wa sallam. Sallallahu 'ala Muhammad sallallahu 'alaihi wa sallam. ওরে জানে ভোরের পাখি, ওরে জানে মদিনায়, সালাম আমার পৌঁছে দিও শাহে মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এই দুনিয়াবী সকল প্রকার কর্মব্যস্ততা থেকে অবসর করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে মসজিদে এসে বসার ইবাদত করার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির ইতিশালী সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুআজিজা সমূহের মধ্যে থেকে অন্যতম একটি মুআজিজা মিরাজ সম্পর্কে। যে মিরাজ সংঘটিত হয়েছিল রজব মাস, যে মাস আপনার মাঝে থেকে অতিক্রম করতেছে, সেই রজব মাসের 27 তারিখ। বিভিন্ন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিন, আল-ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফা, হুরুব সালাহুদ্দিন, আল-বিদায়া ওয়ান নিহায়া, উমদাতুল কারি, শারহ সহিহুল বুখারী, রাওদাতুত তালিবিন, মিরআতুল জিনান, আল-আথারুল মারফুআ ফি আখবারিল মাওজুআ, আত-তাফসীরুল ওয়াসীত লিল কুরআনিল কারীম, আদ-দারুল ইফতা আল-মিসরিয়া, এগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজ শরীফ 27 রজব হয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ শরীফ নিয়ে অনেকে ইখতিলাফ করেন, অনেকে কটু বাক্য বলেন, বিশ্বাস করতে চান না। উসুলুল হাদিস যারা গবেষণা করেন, হাদিসের মূল নিয়মগুলো গবেষণা করেন, তারা বলেন যে লাইলাতুল মিরাজ সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, যে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, প্রায় 45 জন সাহাবী, নির্ভরযোগ্য সাহাবী মুতাওয়াতির পর্যায়ে সবে মেরাজের হাদিসগুলো বর্ণিত। বলে মুতাওয়াতির কি? বাংলায় বলি, মুতাওয়াতির হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রত্যেক জামানায় তার হাদিস মোবারক এমন সংখ্যক লোক বর্ণনা করেছেন, অসংখ্য লোক, যেখানে কোনো সন্দেহ মিথ্যার অবকাশ থাকে না। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আবু সাবা রাদিয়াল্লাহু আনহু সহ প্রখ্যাত সাহাবায়ে কেরাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আসমা রাদিয়াল্লাহু আনহা সহ প্রায় 45 জন সাহাবায়ে কেরাম এই শবে মেরাজের হাদিস বর্ণনা করেছেন। যে সম্পর্কে আমরা গত জমায় বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখে সালাত, বক্ষ বিদারণ থেকে শুরু করে সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত প্রায় 1600 কিলোমিটার রাস্তা। ওই সময়ে ছিল 1 মাস থেকে 1.5 মাস পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। সেই রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করিয়েছেন। বিশেষ বিশেষ জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়াসরিব, মদিনাতুল মুনাওয়ারায় নামাজ আদায় করেছেন। সেই মুসা নবীর সঙ্গে দেখা, ঈসা নবীর সঙ্গে দেখা, বাইতুল লাহামে, বেতলহাম যেটাকে বলি, সেখানে নামাজ আদায় করা, সেই আপনার দাজ্জালকে দেখা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে বাইতুল মাকদাসে পৌঁছে, সেখানে পৌঁছে সকল আম্বিয়া কেরাম, রাসূল কেরামকে নিয়ে ইমামতের নামাজ আদায় করলেন। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে যেহেতু সময় কম, সংক্ষেপে আমরা একটু বুঝবো। বুখারী শরীফে 3887 নম্বর হাদিস, বুখারী শরীফে 349 নম্বর হাদিস গত জমায় আলোচনা করেছিলাম। বুখারী শরীফে একটি বাব, অধ্যায় আনয়ন করা হয়েছে, যে অধ্যায়ের নাম বাবুন ফিল মিরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সম্পর্কে একটি অধ্যায় এনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ মিরাজের সকল হাদিসগুলো একত্রিত করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে মোবাইলে সার্চ দিবেন, অ্যাপসের মধ্যে 300 নম্বর হাদিস, সেখানে বিশাল হাদিস আনয়ন করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সম্পর্কে সেখানে আলোচনা করেছেন। তো মিরাজ এটি হলো আরবি শব্দ, যার অর্থ হচ্ছে উপরে ওঠার যন্ত্র। উপরে ওঠা, তো উপরে ওঠার যন্ত্র বলতে আমরা দুনিয়াতে সর্বপ্রথম লিফট আর সিঁড়ি এই দুটোই বুঝি। আমার বাড়িতে অনেক আমাদের হাত পা আছে, যেটাকে বাংলা ভাষায় মই বলে, তাই না? এগুলো দিয়ে আমরা সর্বপ্রথম উপরে উঠি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নামক বাহনে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে আসলেন। বাইতুল মুকাদ্দাস থেকে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক বাহনে যাত্রা শুরু হচ্ছে, যে বাহনটাই হচ্ছে মিরাজ, উপরে ওঠার যন্ত্র। প্রথম আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ভ্রমণ করেছেন ফেরেশতাদের ডানার উপর। চতুর্থ আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার উপর ভর করে সফর করেছেন।
আসমান থেকে আল্লাহ যতদূর চেয়েছেন ততদূর পর্যন্ত দয়াল নবীজি আল্লাহর দিদারে আল্লাহর ওহী অবতীর্ণ হওয়া নামাজ সূরাতুল বাকারার শেষ একেবারে শেষের আয়াতগুলো যে 2-3 আয়াত আছে শেষে এরপরে আপনার আমার জন্য আল্লাহ রাসূল নামাজ হাদিয়া নিয়ে আসলেন। এইগুলো এরপর যারা শিরক আল্লাহর সঙ্গে করে না আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণাও দিয়েছিলেন এই লাইলাতুল মিরাজের রাতে। এগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে আবার ফিরে এসেছে। তো প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঊর্ধ্ব জগতে ভ্রমণের সময় কিছু ঘটনা আমরা মুসলিম শরীফের হাদিস থেকে এখন কিছু কথা আমরা শুনব। সুম্মা আরাদা বিনা ইলা সামা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এবার বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আসমান ভ্রমণ করা শুরু করলেন। প্রথম আসমানে গেলেন, ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল প্রথম আসমান খুলতে বললেন। ফাকিলা মান আনতা, প্রত্যেক আসমানে দরজা আছে, প্রবেশ পথ আছে এবং প্রবেশ পথে একজন করে প্রহরী আছে। বলতেছে মান আনতা, আপনি কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন যে জিবরিল, আমি জিবরাইল। বলে এরপরে ফেরেশতা আবার জিজ্ঞাসা করে ওয়ামান মাআকা, আপনার সঙ্গে কি? তখন জিবরিল বলে ওয়াকালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলে কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, আপনাকে কি তাকে আনার জন্য প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে? এইবার সঙ্গে সঙ্গে জিবরিল আমিনও বলেন যে ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, হ্যাঁ কি করা হয়েছে, পাঠানো হয়েছে নেওয়ার জন্য। তখন তিনি সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আসমানে বসে আছেন। তার ডানে এবং বামে তার নসবের কিছু বংশধররা আছেন। ডানে দেখলে তিনি হাসেন, বামে দেখলে কান্না করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিলকে বলেন, হে ভাই জিবরাইল, এ কি? বলে ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, তোমার বাবা, সালাম করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন। হযরত আদম আলাইহিস সালাম ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র বলে সম্বোধন করলেন, কল্যাণের জন্য দোয়া করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন জিবরাইলকে যে ডানে দেখলে হাসে, বামে দেখলে কাঁদে কেন? বলে ডান পাশে যারা রয়েছে সেই সন্তানরা হলো জান্নাতি, এই জন্য তাদেরকে দেখলে বাবা স্বভাবতই খুশি হয়। আর বাম দিকের বনি আদমগুলো তারা জাহান্নামী, এই জন্য তাদের বাবা যখন এই হতভাগা সন্তানের দিকে দেখে তখন বাবা কান্না করে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে সফর শুরু করলেন। দ্বিতীয় আসমানে একইভাবে সালাম দিলেন, একইভাবে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সেখানে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। সেখানে বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে সালাম হলো, কথোপকথন হলো। এরপরে আবারও তৃতীয় আসমানে গেলেন। সফর কিন্তু স্বাভাবিক মনে করেন। বেদায়া ও নেহায়া কিতাবের মধ্যে এসেছে এক আসমান থেকে আর এক আসমানের হলো 500 বছরের দূরত্ব। 500 বছর দূরত্ব, স্পিড কত, দূরত্ব কত, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। বর্তমান রকেট আছে না, বিমান আছে না, দ্রুতগতির ট্রেন আছে না, কিন্তু বোরাকের যে গতির কথা বর্ণনা করেছে কত জমায়, এগুলো কি বর্তমান বাংলাদেশের যত প্রযুক্তি আছে কোনো দূরত্ব গতি হবে না? তা আল্লাহু আ'লাম। তাফসীরে জালালাইনের মধ্যে বর্ণনা করা হয় যে এক আসমান থেকে আরেক আসমান যতটুকু দূরত্ব, একটা আসমান ততটুকু পুরুত্ব, অর্থাৎ মোটা যেটাকে বলে। আমাদের মসজিদে ভাগ আছে না, এরকম একটা আসমান থেকে আরেক আসমানের যত দূরত্ব, আরেকটা আসমান আবার ততটুকুই মোটা। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমানে গেলেন। ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সেখানে কথোপকথন হলো। তৃতীয় আসমানে গেলেন, সেখানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সেখানে কথোপকথন হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সেখানে কথোপকথন হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম তার সঙ্গে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হলো।
মুসার সঙ্গে সালাম হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে দোয়া করে দিলেন, কল্যাণের দোয়া করলেন। করার পরে যখন দয়াল নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতিক্রম করে আসবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিয়েছেন। ওনার কাছে যখন কান্নার কথা শোনা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইরে এমন একজন রাহমাতুল লিল আলামিন যিনি সবার শেষে এসেছেন, কিন্তু ওনার উম্মত হবে নাজাত প্রাপ্ত, ওনার উম্মত প্রথমে যাবে জান্নাতে। এরপরে দয়াল নবীজি সপ্তম আসমানে পৌঁছলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে সেখানে আপনার আমার জাতির পিতা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার সালাম করলেন। সালাম করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীজির জন্য কল্যাণের দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘরের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। যে ঘরটা হচ্ছে বাইতুল মামুর। আমাদের পৃথিবীতে কাবা ঘর আছে না, এটা আমাদের ইবাদতখানা, তাই না, আমাদের কিবলা। আর ফেরেশতাদের ইবাদতখানা হচ্ছে বাইতুল মামুর, সেটা সপ্তম আসমানে অবস্থিত কাবা ঘরের বরাবর। যে বাইতুল মামুরে ৭০,০০০ মালাক প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে বের হয়। ওই ফেরেশতা কিয়ামত তক আর ফিরে এসে ইবাদত করার সুযোগ আল্লাহর কত সৃষ্টি। সেখানে গেলেন, সেখানে ইব্রাহিম ইসলামের সঙ্গে কথা, বাইতুল মামুর দেখলেন। সেখানে লাস্ট বর্ডার সিদরাতুল মুনতাহা, একটা কুল গাছ, বড়ই গাছ, যার পাতাগুলো হচ্ছে একটা মটকার মতো বিশাল বিশাল, ফলগুলো বিশাল হাতের কানের মতো। আল্লাহ বর্ণনা করতেছেন সেই গাছ আল্লাহ এত সুন্দর করে সজ্জিত করে দিয়েছেন, কত সুন্দর সুন্দর বাতি জ্বলে, যেটা আর কোনদিন আল্লাহ বলতেছেন আমি আর কখনো এত সুন্দর দেখি না। তো যেই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণ সিদরাতুল মুনতাহায় গেলেন। এরপর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যতটুকু চেয়েছেন, বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমাউ, যে আল্লাহ রাসূল বলতেছেন আমি শুনেছি। কি শুনেছি জানো? সরিফুল কলাম, যে কলমের খসখস আওয়াজ, যে কলম লৌহে মাহফুজে বান্দাদের জন্য তাকদীর লিপিবদ্ধ করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু চেয়েছেন, যেভাবে চেয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা, তার হাবিবে কিবরিয়াকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা থেকে এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা ভ্রমণে নিচ্ছেন, না কোনো ফেরেশতা, না কেউ, বাহনে ভ্রমণ করতেছেন। সেই ভ্রমণে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা, প্রধান প্রধান যে ফেরেশতা আছে, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এইভাবে প্রসিদ্ধ ফেরেশতাদের সঙ্গে দেখা হচ্ছে, মোলাকাত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন, জান্নাতের নিয়ামত দেখলেন, হুরদের সঙ্গে কথা বললেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের মধ্যে গিয়ে তিনি সুদখোরের কি রকম শাস্তি হচ্ছে এটি দেখলেন, বেনামাজির কি শাস্তি তাও দেখলেন, যে বক্তা ওয়াজ করে কিন্তু আমল করে তার কি শাস্তি তাও দেখলেন, যে সুদ খায় তার কি শাস্তি তাও দেখলেন, যে ঘুষ খায় তার কি শাস্তি তাও দেখলেন। জান্নাতে আল্লাহ, জাহান্নামে যত প্রকার ব্যভিচারীরা ব্যভিচার করলে কি শাস্তি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা একটা করে জাহান্নামের শাস্তিগুলো দর্শন করানো হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি নিকটবর্তী করে দিলেন। কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের, ধনুক ছিলেন না যে মারে, এই দুই ধনুকের যে দূরত্ব এমনি টেনে আনেন, কত দূরত্ব, এই দূরত্ব আও আদনা, এর নিকটবর্তী করে নিয়ে তার হাবিবকে মা আওহা ইলা আবদিহি মা আওহা, আওহা ইলা আবদিহি মা আওহা, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওহী করার ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল করলেন। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ফিরে আসতেছিলেন। ষষ্ঠ আসমানে তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আছেন। মূসা আলাইহিস সালাম এবার বলেন, আপনার প্রতি আপনার রব কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত সামান্য কিছু ইবাদত এটাই পারে নাই, তোমার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কমায় নিয়ে আসো। এইবার দয়াল নবীজি কমাইতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে বারবার আসা যাওয়ার মাধ্যমে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে আল্লাহর হাবিবকে বললেন, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। শুধু তাই না রে মুসলমান, এইবার এসে মুসা বলে, আবার যাও। আপনার আমার দয়াল নবীজি বলেন, বারবার আমার রবের কাছে যাইতে আমি লজ্জিত হচ্ছি, কারণ আমার রব বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। নামাজ ফরজ করা হয়েছে এই রাতে, নামাজ ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হোক সময় সংক্ষেপ সফর থেকে ফিরে আসলেন। সফর থেকে ফিরে আসার পরে তিনি হিজর নামক জায়গায় অবস্থান করতেছেন, বাইতুল্লাহর পাশে। কুরাইশদের নেতা আবু জাহাল সেখানে উপস্থিত। সকাল সকাল উনি জানেন যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে। সকালে উনি বর্ণনা করেন, আবু জাহেল বলে, ভাতিজা রে, আজকে তুমি কি কিছু দেখো নাই, কিছু শোনো নাই? আশ্চর্যজনক তোমার কি ঘটনা আছে? রাহমাতুল লিল আলামিন বললেন, একটা ঘটনা আছে। বলে কি? বলে, আমি আজকে রাতের অল্প কিছু সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল নিদর্শনগুলো আমাকে দেখিয়ে দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের সব কিছু আমাকে দেখিয়ে রব আমাকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছে। শুধু তাই না, সেখান থেকে আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আবু জাহেল বলে, একা একা কিছু বললে হবে না, একবারে পুরো পাগল হয়ে গেছে। এইবার সমাজের সবাইকে বলতে হবে যাতে সে অবিশ্বাস করে। সবাইকে যখন বলা হয়েছে হাসি ঠাট্টা করতেছে। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক কথাই বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন তো তিনি সত্য বলেছেন, যা হয়েছে সব সত্য। সেই দিন ওনাকে বলা হয়েছে আবু বকর as-সিদ্দিক, যে আবু বকর সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তারা আমাকে ধরেছে, এবার বলে বাইতুল মাকদাসের বর্ণনা দাও। আসলে আমি যে আসি, আপনাদের কয়টা এসি, কয়টা জানালা, দরজা, কয়টা রড, কয়টা কি, এত গণার সময় আছে আমার? দেখার সময় আছে? তা আল্লাহ রাসূল তো কিছু সময়ের জন্য গিয়েছেন, আল্লাহ তো তার হাবিব বন্ধুকে সব দেখিয়ে দিচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার দাঁড়িয়ে আছেন হিজর নামক জায়গায়। আর আল্লাহ রাসূল বলেন, ফাজালাল্লাহু লিয়া বাইতুল মাকদাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে বাইতুল মাকদাসকে উঠিয়ে দিলেন। ভিডিও দেখেন না, এরকম উঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আনজুরু ইলাইহি, আরে আমি তো বাইতুল মাকদাস তারা যা জিজ্ঞাসা করেছে দেখে দেখে সব বর্ণনা দিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এইভাবে মেরাজ অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যে সম্পর্কে বিজ্ঞান এক সময় বলতো একজন মানুষ কিভাবে মহাশূন্য অতিক্রম করে যেতে পারে। আরে আপনার আমার দয়াল নবীজি কি একজন সাধারণ মানুষ? নূর নবীজি রাহমাতুল লিল আলামিন। এখন দেখি ওমা বিজ্ঞানীরাও চাঁদের দেশে যায়, যায় না? বিজ্ঞানীরাও মঙ্গল গ্রহে যায়, বিজ্ঞানীরাও চাঁদের দেশে এখন চিন্তা করতেছে মানুষ বসবাস করতে পারে কি না, চিন্তা করতেছে না? তাহলে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় বিজ্ঞানী আপনার আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বিজ্ঞানী, আরে আল্লামা শেষ করে দেব, আল্লামা সাআলাবি রাহমাতুল্লাহি আলাইহি
উনি বর্ণনা করতেছেন বুরাক সম্পর্কে, যে বুরাক কেমন ছিল জানো? যখন উড়ে উঠতো তখন তার পাখা দুটা মেলাইয়ে দিত আর পা গুলো সুন্দর করে ভিতরে ভাঁজ করে দিত। বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছে, বর্ণনাগুলো দেখে দেখে তারা আজকে বিমান আবিষ্কার করেছে। বিমান দেখবেন নিচে যখন নামে পা গুলো ধীরে ধীরে ছাড়ে, যখন উড়ন্ত ওঠে পা গুলো ধীরে ধীরে গোটায় নেয়, পাখাগুলো সরাই নেয়। কোথায় পেয়েছে এগুলো? আপনারা আমার কপাল পুরো আমরা গবেষণা করি না। ইহুদি নাসারারা দয়াল নবীর প্রত্যেকটা মুজিজা, প্রত্যেকটা বাণী মোবারক গবেষণা করে করে তারা আজকে পৃথিবীর বুকে বড় বড় বিজ্ঞানী নাম নিতেছে। ঠিক আছে নি? ঠিক আছে? তো আমার আপনার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বড় একজন বিজ্ঞানী ছিলেন, যে সম্পর্কে নোয়াখালীর একজন আশিকে রাসূল উনি একটা সংগীত রচনা করলেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গ নবীজি, হে রঘুনাথ গজব নবী টোকাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। কি বলতেছেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চলে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়াই মেরাজ শরীফ যায়, আঙ্গ নবী রকেট ছাড়াই মেরাজ শরীফ যায়। ঠিক কি না? বিজ্ঞানীরা রকেট চলে চাঁদের দেশে যেতে হয়, আর আপনার আমার দয়াল নবীজি চাঁদের দেশ শুধু না, রহমতুল লিল আলামিনের দিদারে যেতে রকেট কিছু লাগে না। এই যুগে কি রকেট বিমান হেঁটে ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। কথা ঠিক কি না? আবু বকর সিদ্দিকের নবে কামাইছে, আঙ্গ নবীর মুখের তুই ভালা হয়ে গেছে। ঠিক নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সেই হিজরতের সময় সাপে কামড়াইছিল না? আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতুতে ভালো হয়ে গেছে সেই বিজ্ঞানীদের বিজ্ঞানী দয়াল নবী সাল্লাল্লাহু। তো যেই হোক, প্রিয় উপস্থিতি, আর 2 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজ করেছেন, এই মিরাজ স্বপ্নে হয়েছে না সশরীরে হয়েছে? বলেন তো। সশরীরে হয়েছে। কারণ আল্লাহ বলতেছেন সুবহানা, আয়াতের শুরুতে সুবহানাল্লাহ শব্দকে বলা হয় আশ্চর্যজনক কোনো ঘটনা। দয়াল নবীর জীবনে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে তিনি সশরীরে আত্মা সহ রূহ সহ মিরাজে যাচ্ছেন। এইজন্য আল্লাহ আয়াতে শুরু করছে সুবহানাল্লাহ। এরপরে বি আবদিহি, আব্দুল বলা হয় যার রূহ আছে শরীর আছে সেই হলো বান্দা। তো আল্লাহ আব্দুল বলে বোঝাইতে চাচ্ছেন যে কি আল্লাহর হাবিব সশরীরে তিনি কি করেছেন? মেরাজ করেছেন। আরেকটা যুক্তি বুঝবেন, আচ্ছা স্বপ্নে হচ্ছে বোরাকের প্রয়োজন আছে। আচ্ছা স্বপ্নে যদি হয় ওই বোরাকটা কি ওই বাইতুল মাকদাসে পাথরের সঙ্গে বাঁধার প্রয়োজন আছে? তো যাতে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছে। আমাদের আহলুস সুন্নাহ জামাতের কিছু আকীদার কিতাব আছে। একটা কিতাব হচ্ছে আকাঈদুন নাসাফি। সেই কিতাবের মধ্যে বলা হচ্ছে আল মি'রাজু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াখতাতি ফি শাখসিহি ইলা সামাই সুম্মা ইলা মা শাআল্লাহু তাআলা মিন আল উলা হাক্কুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব ফিকহুল আকবার এর মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়া খাবরুল মি'রাজ হাক্কুন মান ওয়াক্তাহু ফাহুয়া মুহতাদিউন দাল্লুন। মানে যে ব্যক্তি মেরাজ সত্য, যে ব্যক্তি মেরাজকে বিশ্বাস করবে না সে হলো বিদআতি, সে হলো পথভ্রষ্ট। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবী কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন আল মি'রাজু হাক্কুন ক্বাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরিযা বিশাখসিহি ফিল ইয়াখজাতি ইলা সামাই সুম্মা ইলা হাইসু মা শাআ আল্লাহু মিন আল উলা ওয়া আকরামাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিমা শাআ ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবা আল ফুআদু মা রাআ। ইমাম তাহাবী বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করানো হয়েছে। আল্লাহ যতদূর চেয়েছেন ততদূর পর্যন্ত মেরাজ করিয়েছেন। আল্লাহ যা ওহী করেন ছিল তার বান্দার প্রতি ওহী
করিয়েছেন। এটি হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল মিরাজের শিক্ষা নিয়ে লাইলাতুল মিরাজের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ এনেছেন, যে আমল বর্ণনা, সকল আমলগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু